নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্ট মাসটি কি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের চাকা সম্পূর্ণ নতুন একদিকে ঘুরিয়ে দেবে? আপনার পেশাগত জীবনের বড় সাফল্য এবং ব্যক্তিগত সম্পর্কের ভেতরের মানসিক টানাপোড়েন সামলে কিভাবে নিজের সঠিক ভাগ্যকে গড়বেন, আজকের এই গুরুত্বপূর্ণ মোড়ে নিজেকে সব দিক থেকে প্রস্তুত করতে চলুন বিস্তারিত দেখে নিই। অগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রটি বেশ শুভ এবং আশাব্যঞ্জক হতে চলেছে। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে পেশাগত ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করার সময় এসেছে। তবে আশার কথা হলো, এই পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং কাজের চাপ আপনাকে কিছুটা ক্লান্ত করে তুলতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা ও বিচক্ষণতার সাথে এগোলে এই পরিস্থিতি আপনার জন্য বড় লাভের সুযোগ তৈরি করবে। আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং আপনার সততা ও কর্মদক্ষতা তাদের দৃষ্টি আকর্ষণ করবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য মাসের দ্বিতীয় অর্ধে বেশ কিছু ইতিবাচক খবর আসতে পারে। তবে মনে রাখবেন, অধৈর্য হয়ে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই মাসটি বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানানো আর ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যৌক্তিক অনুমান বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। কাল্পনিক বা অবাস্তব লাভজনক পরিকল্পনার পেছনে না ছুটে ব্যবসায় প্রসারে বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট উপায়গুলোর ওপর মনোনিবেশ করতে হবে। বাজারের চাহিদা বুঝে এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে পদক্ষেপ নিলে ব্যবসায়িক স্থিতিশীলতা আসবে। আর ব্যবসায়িক অংশীদার বা ক্লায়েন্টদের সাথে যোগাযোগের সময় স্পষ্টতা ও স্বচ্ছতা ধরে রাখা দরকার, কারণ সামান্য ভুল বোঝাবুঝি বড় সুযোগ নষ্ট করতে পারে। কাজের জায়গায় আপনার ইতিবাচক মনোভাব এবং বাস্তববাদী চিন্তা আপনাকে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করবে। আর শিক্ষার্থীদের জন্য অগস্ট মাসটি মাঝারি ধরনের হলেও বেশ কিছু চমৎকার ও সম্ভাবনাময় সুযোগ নিয়ে আসতে পারে। আপনি যদি এতদিন ধরে কঠোর অধ্যয়ন এবং একাগ্রতার সাথে নিজের লক্ষ্যে অবিচল থাকেন, তবে এই মাসে আপনি তার ইতিবাচক ফল পেতে শুরু করবেন। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা মানসিক চ্যালেঞ্জ আসতে পারে, বিশেষ করে নতুন কোনো কঠিন বিষয় আয়ত্ত করার ক্ষেত্রে প্রাথমিক দ্বিধা কাজ করতে পারে। তবে নিজের আগ্রহ ও আত্মবিশ্বাস বজায় রাখলে এই বাধা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। তবে এই মাসের সবচেয়ে বড় এবং উদ্দীপনা সৃষ্টিকারী দিকটি হলো উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে বিদেশে যাওয়ার স্বপ্ন। আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে থাকেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন, তবে এই মাসে প্রথমার্ধে আপনার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার পছন্দের আন্তর্জাতিক বা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হতে পারে এবং আপনি যে বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই বিশেষ ক্ষেত্রটিতেই পড়ার সুবর্ণ সুযোগ পেতে পারেন। ভিসা সংক্রান্ত কোনো জটিলতা বা আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা থাকলে মাসের প্রথম দিকেই সেগুলোর ইতিবাচক সমাধান হতে পারে। আর এর জন্য শিক্ষার্থীদের সঠিক নথিপত্র প্রস্তুত রাখা এবং সময় মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার দিকে বিশেষ নজর দিতে হবে। সহপাঠী ও শিক্ষকদের সাথে ভালো যোগাযোগ রাখা এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া আপনার পড়াশোনার গতি বাড়িয়ে দেবে। সব মিলিয়ে সঠিক দিক নির্দেশনা ও অধ্যবসায় বজায় রাখলে এই মাসটি শিক্ষার্থীদের জীবনের এক বড় টার্নিং পয়েন্ট হতে পারে। আর পারিবারিক এবং সামাজিক জীবনের দিক থেকে অগস্ট মাসটি সিংহ রাশির জন্য বেশ শুভ এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ উপহার দেবে। পরিবারের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক আমেজ বজায় থাকবে। আত্মীয় স্বজনদের সাথে কোনো সুন্দর অনুষ্ঠান বা যোগাযোগের মাধ্যমে পারিবারিক বন্ধন আরো শক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। তবে এর কিছুর এত কিছুর মাঝেও আপনার ভেতরের মানসিক মনস্তাত্ত্বিক অবস্থায় কিছুটা পরিবর্তন আসতে পারে। বাহ্যিকভাবে পরিবেশ অনুকূল থাকলেও আপনি মাঝে মধ্যে নিজেকে একটু একা বা একাকী বোধ করতে পারেন।
চারপাশের মানুষের ভিড়েও নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে কোথাও যেন এক ধরনের নীরব শূন্যতা বা মানসিক দূরত্ব অনুভব হতে পারে। এই একাকিত্বের অনুভূতি আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে, তবে এটিকে নেতিবাচকভাবে না দেখে নিজের ভেতরের চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার সময় হিসেবে গ্রহণ করা উচিত। শুভ খবর হলো, এই সময় আপনার ভাই বোনরা আপনার অত্যন্ত বড় সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াবে। ছোট হোক বা বড়, ভাই বোনদের সাথে সম্পর্ক অত্যন্ত আন্তরিক থাকবে এবং যে কোনো ব্যক্তিগত বা মানসিক সমস্যায় তারা আপনাকে সার্বিক সাহায্য ও সমর্থন যোগাবে। তাদের সাথে খোলামেলা কথা বললে এবং আপনার ভেতরের অনুভূতি প্রকাশ করলে মনের একাকিত্ব নিমিষেই দূর হয়ে যাবে। আর পরিবারের প্রবীণ সদস্যদের শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এবং পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সবার মতামতকে সম্মান জানানো দরকার। সঠিক যোগাযোগ বজায় রাখলে পারিবারিক সুসম্পর্ক আপনার মানসিক প্রশান্তির প্রধান উৎস হয়ে উঠবে। আর প্রেম ও বিবাহিত জীবনের দিক থেকে অগস্ট মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। সম্পর্কের আবেগীয় রসায়নে এই মাসে সাময়িক ওঠানামা দেখা দিতে পারে। আপনি যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন, তবে এই মাসটি কিছুটা দুর্বল প্রমাণিত হবে। কাজের অতিরিক্ত ব্যস্ততা বা ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে আপনার প্রিয়জন বা প্রেমিক প্রেমিকা আপনার থেকে কিছু সময় অন্য কিছু সময়ের জন্য মানসিক বা শারীরিক দূরে সরে যেতে পারেন। আর এই সাময়িক দূরত্ব বা কম যোগাযোগের কারণে আপনার মনে অস্থিরতা তৈরি হতে পারে। তবে এই সময় কোনোভাবেই ইগো বা রাগ দেখানো চলবে না। অন্যদিকে যারা বিবাহিত, তাদের জন্য এই মাসটি খুব একটা মসৃণ বা অনুকূল নাও হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস ও ধৈর্যের অভাব দেখা দিলে তর্কের সৃষ্টি হতে পারে। সঙ্গীর প্রত্যাশা বুঝে না পারা বুঝতে না পারা বা নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়ার মানসিকতা অশান্তি আরো বাড়িয়ে দিতে পারে। তাই এই কঠিন সময়ে সম্পর্কের বোঝাপড়া টিকিয়ে রাখতে হলে খোলামেলা যোগাযোগের ওপর জোর দিতে হবে। একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন এবং কোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হলে শান্ত মাথায় তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। মনে রাখবেন, সম্পর্কের ওপর দিয়ে কোনো ঝোড়ো হাওয়া বইলে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে নেই। ভালোবাসা ও বিশ্বাসের সাথে সময় দিলে মাসের শেষ ভাগে এসে পারস্পরিক সম্পর্ক আবার মধুর এবং স্বাভাবিক হতে শুরু করবে। আর আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখলে অগস্ট মাসটি সিংহ রাশির জন্য বেশ আকর্ষণীয় এবং মিশ্র ফলদায়ক হতে চলেছে। মাসের শুরুতে আয় এবং ব্যয় দুই সমানতালে চলতে পারে, যার ফলে আর্থিক ব্যবস্থাপনায় কিছুটা মনোযোগ দেওয়া দরকার। গ্রহগত অবস্থানে দেখা যাচ্ছে, মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থিত বৃহস্পতি ও সূর্য আপনার খরচ বৃদ্ধি করতে পারে। তবে এই খরচের ইতিবাচক দিক হলো, আপনার অর্জিত অর্থ কোনো খারাপ পথে নয়, বরং ধার্মিক, কল্যাণকর ও শুভ কাজে ব্যয় করার মতো পরিস্থিতি তৈরি হবে। এতে আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে এবং আত্মিক তৃপ্তি মিলবে। আর ব্যয় হলেও মাসের অগ্রগতির সাথে সাথে আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির শুভ যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার অতীতের করা কোনো পুরনো পরিকল্পনা, অসম্পূর্ণ প্রকল্প বা আগে নেওয়া বিনিয়োগ সংক্রান্ত পদক্ষেপগুলো এই মাসে আপনার জন্য নতুন করে অর্থ উপার্জনের চমৎকার সুযোগ তৈরি করবে। বকেয়া টাকা ফেরত আসার সম্ভাবনাও প্রবল, তবে ব্যাংক ব্যালেন্স বাড়লেও অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কেনাকাটায় হ্রাস টানতে অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। হঠাৎ কোনো বড় অঙ্কের অর্থ হাতে এলেও সেটি অপচয় না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় বা নিরাপদ জায়গায় পুনর্বিনিয়োগ চিন্তা করা উচিত। সঠিক আর্থিক পরিকল্পনা মেনে চললে মাস শেষে আপনার আর্থিক অবস্থান আরো বেশি মজবুত এবং সুসংহত হয়ে উঠবে। আর স্বাস্থ্যের দিকটা বিচার করলে অগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ খানিকটা
সচেতন আ এবং সতর্ক থাকতে হবে। এই মাসে আপনার শারীরিক শক্তি কেটে সামান্য দুর্বলতা বা কাজের চাপে ক্লান্তি, আমেজ দেখা দিতে পারে। অনিয়মিত জীবনযাত্রা, মরশুমি রোগব্যাধি, পেটের গোলাযোগ বা অতিরিক্ত মানসিক উদ্বেগের কারণে শারীরিক অস্বস্তি দেখা দেওয়া স্বাভাবিক। তাই শরীর থেকে আসা যেকোনো সংকেতকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং অবহেলা করা একদম চলবে না। কোনো স্বাস্থ্যগত সমস্যা সামান্য অনুভব হলেও শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ হবে। আর প্রতিদিনের খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনা, সময়মতো স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত জল পান করা দরকার। অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেকে রক্ষা করতে সময়মতো পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের প্রয়োজন রয়েছে। সকালে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটির অভ্যাস আপনার শরীরে নতুন শক্তির সঞ্চার করবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সব ধরনের অযথা চিন্তা দূরে রেখে নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। আর অগস্ট মাসের গ্রহগত প্রভাব কাটিয়ে জীবনের শুভ শক্তির প্রভাব বাড়াতে কয়েকটি সহজ এবং অত্যন্ত কার্যকর জ্যোতিষীয় প্রতিকার মেনে চলা দরকার। যেমন সিংহ রাশির অধিপতি সূর্যদেবকে প্রসন্ন করতে এবং আপনার আত্মবিশ্বাস ও স্বাস্থ্য মজবুত রাখতে প্রতিদিন সকালে ভক্তি ভরে শ্রী আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। এই স্তোত্র পাঠ করলে আপনার ভেতরে এক নতুন ইতিবাচক তেজ এবং মানসিক শক্তির সঞ্চার হবে, যা জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করতে সাহায্য করবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার নিয়ম করে কলা গাছের পূজা করলে এবং শ্রদ্ধা ভরে হলুদ ফুল বা জল নিবেদন করলে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ সম্ভব হবে। এটি আপনার জীবনে সৌভাগ্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক জীবনে মানসিক শান্তি এনে দিতে অত্যন্ত সহায়ক হবে। ধর্মীয় এবং আত্মিক এই সরল উপায়গুলো নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে পালন করলে আপনি মাসের সমস্ত নেতিবাচকতা অতিক্রম করে সাফল্যের পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, সিংহ রাশির অগস্টের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। নিয়মিত সঠিক জ্যোতিষীয় নির্দেশিকা পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আপনার জীবনের প্রতি সুন্দর পদক্ষেপ আমরা পাশে আছি। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।